হ্যালো ভিউয়ার্স, আপনারা যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে এই গাছটি রিপোর্টিং ইতিমধ্যে কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম। সো আজকে দেখাবো আমি কীভাবে এটির উপরের অর্থাৎ পাতার প্রুনিং করতে হয়, কোন ডালগুলো ব্রাঞ্চ সিলেকশন করতে হয়, কীভাবে করতে হয়। আর এই গাছটি সম্পূর্ণ আমি কাটিং অ্যান্ড ড্রয়িং পদ্ধতিতে করেছি। সো দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চ সিলেকশন কত সুন্দর এবং গর্জিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রাঞ্চ সিলেকশন। একটা স্ট্রাকচার এবং একটা বংশের জন্য এই ব্রাঞ্চ সিলেকশনটা কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা হয়তো বা না দেখলে, না শুনলে বুঝতে পারবেন না। এখানে অনেক গাই আছে যেগুলো বা অনেক ব্রাঞ্চ আছে যেগুলো অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। সো সেগুলো আপনাদেরকে আমি একটু প্রুনিং করে দেখাচ্ছি। তো চলুন তাহলে আমরা দেখে আসি। সো ভিউয়ার্স দেখুন, এই ডালটি ইতিমধ্যে কতটুকু বেড়ে গেছে। এই ডালের থেকে এই ডালটা তুলনামূলকভাবে অনেক লং এবং বৃদ্ধি পাচ্ছে। এটি যদি আমি বাড়তে দিই তাহলে এটির গ্রোথ অনেক বৃদ্ধি পাবে এবং এই ডালটি অত বেশি খাওয়ার পাবে না। সো আর একটু ক্লোজলি আপনাদেরকে এই যে এখানে দেখুন, এটির যে গ্রোথ আর এটির যে গ্রোথ আকাশ জমিন তফাৎ। এখানে পাতাগুলো অনেক বড় বড় এবং আমি যদি এখনই এটি প্রুনিং করে না দিই বা ব্রাঞ্চটাকে স্টপ করে না দিই তাহলে এই ব্রাঞ্চটা থেমে যাবে, অর্থাৎ এই ব্রাঞ্চটা খাওয়ার বেশি পাবে না। আমি এটাকে এই জায়গাতেই কেটে দেবো যাতে করে এটা আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। গুড। এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়ে আসবে, এখান থেকে দুটা ব্রাঞ্চ, দেখা যাক কোন ব্রাঞ্চ দুটি বের হয়। তবে অবশ্যই এই দুটি থেকেই আসবে। আর সবসময় আপনারা অবশ্যই দেখবেন যে কোথায় কোন জায়গা থেকে ব্রাঞ্চটা নিলে আমাদের গাছটিকে দেখতে অনেক ভালো লাগে। ইতিমধ্যে আরও কিছু সিলেকশন আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ব্রাঞ্চ আমাকে সুন্দরভাবে খুঁজে বের করতে হবে যে কোনটা নিলে আমার বেশি ভালো হবে। তো বুঝতে পারছেন 3টা ব্রাঞ্চ বেরিয়ে গেছে। এই ব্রাঞ্চটা এখানে আমি রাখবো না, এখান থেকে আমি এটা স্যাক্রিফাইস করে দিলাম। এরপর এখানে দেখুন আমি এই ব্রাঞ্চটাকে বাড়াবো, তাই এইটাকে স্টপ করে দেবো। এটাকে স্টপ করে দিলাম, এটা বাড়ে যাবে। তো এইভাবেই আমার কাজগুলো চলতে থাকবে। সো আরও কিছু কাজ আছে। এরপর এখানে কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ ছোট্ট একটা অংশ কেটে দিলাম। এখানেও এগুলো আমার রাখার প্রয়োজন নেই। আর এখানে দেখুন দুইটি ব্রাঞ্চ দুই দিকে গেছে। তো একটা তুলনামূলকভাবে গ্রোথ খুবই কম আর একটা তুলনামূলকভাবে বেশি। সো আমাকে এই ব্রাঞ্চটা নিতে হলে আমাকে এই ব্রাঞ্চটাকে স্টপ করে দিতে হবে, তাই আমি এইখানে স্টপ করে দিলাম। তারপর এটাকেও আমি যেহেতু এই একই জায়গা থেকে ব্রাঞ্চ দুটি বেরিয়েছে, যে এটির গ্রোথ তুলনামূলকভাবে যেহেতু স্টপ করে দিলাম তাই আমাকে এটির গ্রোথেও সমান রাখতে হবে। তাই এইখানে আমি হালকা প্রুনিং করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন, সো এখানে দেখুন এই ব্রাঞ্চটা কত বড় এবং লম্বা। তো এটাকেও আমাকে সিলেকশন করতে হবে। আর এখনই যদি এই কাজগুলো আমি না করি দেখা যাবে এই পাতাগুলো আমার মাটিটার অনেকটাই জৈব সার টেনে নেবে। ওকে, এখনই এই কাজটা করতে হবে, এটি উপযুক্ত সময়। এই যে এখানে দেখুন এইখানে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়ে আসছে। সো আমাকে এখানে যদি আমি এটা প্রুনিং করে দিই, ওয়াও, এখানে আমি এটা রাখবো না। তারপর এখানেও এখানে দেখুন দুইটি ব্রাঞ্চ একই, এখানে আরেকটা ব্রাঞ্চ, এটা কেটে দিলাম আমি। আমাকে সবসময় বাইরের ব্রাঞ্চগুলোর গ্রোথ ঠিক রাখতে হবে আর ভিতরেরগুলো তুলনামূলকভাবে একটু, এটাকে আমি কোনো ডিস্টার্ব করবো না। এটাকে এখানে আমি প্রুন করে দিলে এটা অটোমেটিক্যালি এদিক থেকে বেরিয়ে যাবে। আর এটিকে এই জায়গায় এটিকে রাখবো না। প্রত্যেকটা ব্রাঞ্চ আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং ভিতরের প্রত্যেকটা জায়গা, অর্থাৎ এটা যদি আমি ফ্রন্ট সাইড হিসেবে ধরে নিই তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চ আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবং দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চেই একটা ন্যাচারাল গাছের মতোই এবং এক আঁকা বাঁকা। দেখুন কতবার আমি কেটেছি, এখানে কেটেছি, এখানে অসংখ্যবার কাটছি। অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে যে একটা গাছকে আমরা বনসাই পরিণত করতে হলে, আপনাদেরকে সঠিক গ্রামার মেনটেন করতে হলে এই কাজগুলোকে অবশ্যই আপনাদের প্রাধান্য দিতে হবে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো যদি আমার ভিডিওটি আপনাদেরকে হেল্প করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ জাগাবেন। ধন্যবাদ। আবার আর্ট বাংলা বংশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।